হ্যালো এভরিওয়ান, 30 দিনে গেম ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ডে 4 এবং আজকে আমাদের ক্যারেক্টারকে জীবন দেব। মানে মিক্সামো থেকে ক্যারেক্টার নামিয়ে ইউনিটিতে অ্যানিমেশন সেট করব, আর সাথে সাথে চলাফেরার সময় ক্যারেক্টারটা যেন সেই দিকে ঘুরে তাকায় সেটাও কোড করব। মিক্সামো হলো অ্যাডোবের একটি প্ল্যাটফর্ম, এটা কমপ্লিটলি ফ্রি, যেখানে আপনি 3D হিউম্যানয়েড ক্যারেক্টার ও অ্যানিমেশন একসাথে পেয়ে যাবেন। আমরা ইউজুয়ালি যখন হচ্ছে কোনো প্রজেক্টে কোনো অ্যানিম্যাল বা লেটসে কোনো একটা হিউম্যান ক্যারেক্টার ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডেফিনেটলি অ্যানিমেশনের প্রয়োজন হয়। অ্যান্ড আমরা যে প্রজেক্টে কাজ করছি সেখানে আমাদের একটা হিউম্যানয়েড ক্যারেক্টারের দরকার হবে। অ্যান্ড আমরা যেহেতু কোনো পেইড কোনো কিছু ইউজ করব না, সেজন্য আমরা হচ্ছে মিক্সামো প্ল্যাটফর্মটাই বেছে নিয়েছি। ওয়েল, লেটস গো টু mixamo.com। এখান থেকে আমরা হচ্ছে লগ ইন করবো। আমি আমার জিমেল দিয়ে সরাসরি লগ ইন করে নেব। আপনারাও চাইলে এখানে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, অথবা হচ্ছে এখানে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। ওয়েল, আমরা এখান থেকে হচ্ছে ক্যারেক্টার্স যে ট্যাব আছে সেখানে যাব, এবং এখানে যখন আমরা যাব দেখতে পারবো যে অনেকগুলো ক্যারেক্টার অ্যাভেলেবল। সো আমরা এখান থেকে একটা ক্যারেক্টার চুজ করব। লেটস পিক দিস ওয়ান। ওকে, ক্যারেক্টারটা এখানে চলে আসছে এবং এটা একটা টি পোজে আছে। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে ইনিশিয়ালি টি পোজটাও ডাউনলোড করে নিব, অথবা আমরা চাইলে ডিরেক্ট একটা আইডল পোজে আছে এরকম ক্যারেক্টারও ডাউনলোড করতে পারি। বাট লেটস জাস্ট গো উইথ দ্য টি পোজ ফর নাও। ওকে, টি পোজটা ডাউনলোড হচ্ছে। এটার সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যান্ড আমরা হচ্ছে দুইটা অ্যানিমেশন ইউজ করব, একটা হচ্ছে ওয়াক আর একটা হচ্ছে আইডল ফর নাও। সো এখানে হচ্ছে আমরা যদি আইডল লিখে সার্চ করি, লেটস গো উইথ দিস ওয়ান। You can see this is how it's gonna look in idle animation. সো আমরা এখান থেকে হচ্ছে এই আইডল অ্যানিমেশনটা ডাউনলোড করব। সো সেটার জন্য আমরা হচ্ছে ডাউনলোডে প্রেস করব। এরপর আমরা এখান থেকে হচ্ছে ফরম্যাটটা এফবিএক্স যেটা আছে সেটা থাকবে। উইথ স্কিন অর উইথাউট স্কিন আমরা নিতে পারি, যেহেতু অলরেডি আমরা হচ্ছে উইথ স্কিন একটা ক্যারেক্টার ডাউনলোড করেছি। সো আমাদের জাস্ট হচ্ছে অ্যানিমেশন দরকার। আমরা এই জন্য হচ্ছে এখানে স্কিনটা নিব না, আমরা হচ্ছে উইদাউট স্কিন নিব। বাকি যা কিছু আছে ওইটা আমরা সিমিলার রাখলাম এবং ডাউনলোড দিলাম। ওকে, আইডল অ্যানিমেশনের পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়াক অ্যানিমেশন, ওর আমরা হচ্ছে রানও নিতে পারি। লাইক ওয়াক অ্যানিমেশনের দরকারই নেই, আমরা রান অ্যানিমেশন নিয়ে নিই বাই ডিফল্ট। আর এখানে হচ্ছে আমরা ছোট্ট একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা ইন প্লেস দিয়ে দিব। ইন প্লেসের মানে হচ্ছে আমরা যেহেতু ক্যারেক্টারটা হচ্ছে ইউনিটিতে আমরা কোডের মাধ্যমে হচ্ছে মুভ করাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট অ্যানিমেশনটা দরকার। আমরা ক্যারেক্টার যে মুভ করবে সেই বিষয়টা হচ্ছে আমরা ইউনিটিতে স্ক্রিপ্টের মাধ্যমে হ্যান্ডেল করব। আপনারা চাইলে আরও কিছু চেঞ্জেস এখানে করতে পারেন। লেটসে আপনারা চাইলে এখান থেকে ক্যারেক্টারের যে আর্ম স্পেস আছে সেটা চেঞ্জ করতে পারবেন, তারপরে অ্যানিমেশনের যে ফ্রেম আছে সেটাকে ট্রিম করতে পারবেন। বাট আমাদের এগুলো আপাতত দরকার নেই, আমরা এখানে যেটা আছে সেটাই আমরা নিচ্ছি। আমি আবার ডাউনলোডে প্রেস করলাম অ্যান্ড উইদাউট স্ক্রিন ডাউনলোড। ওয়েল, আমাদের ক্যারেক্টার দেন হচ্ছে আইডল অ্যান্ড হচ্ছে রান, এই তিনটা অ্যানিমেশন ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আবার ইউনিটিতে যাব। ইউনিটিতে যে এখানে হচ্ছে আর একটা ফোল্ডার তৈরি করে নিই, যে লেটস সে মডেলস অ্যান্ড অ্যানিমেশন। এখানে আমরা হচ্ছে ক্যারেক্টার নামে একটা ফোল্ডার করে নিই, যেহেতু আমরা হচ্ছে ক্যারেক্টারটা ইম্পোর্ট করব। সো ক্যারেক্টার, অ্যান্ড দেন আমরা যে অ্যানিমেশনগুলো ডাউনলোড করেছি বা হচ্ছে ক্যারেক্টারটা ডাউনলোড করেছি সেগুলো হচ্ছে ইম্পোর্ট করি। সো স্ট্যান্ডার্ড রান আইডল অ্যান্ড ক্যারেক্টার। ওকে ওকে, এরপর কিছু কাজ আছে, যেমন এটা যেহেতু আমাদের ক্যারেক্টার, আমরা এখানে মডেলে যাব, দেন এখান থেকে হচ্ছে রিগে যাব, এরপর এটাকে হচ্ছে অ্যানিমেশন টাইপটা হিউম্যানয়েড করে দেব। দেন এখানে হচ্ছে বাকি যা আছে সেম থাকবে, দেন অ্যাপ্লাই। এরপর আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনটা এইটা যেহেতু একটা টি পোজ, এখানে কিছু না করলেও হবে। এরপর আমরা ম্যাটেরিয়ালসে যাব এবং আমরা এখান থেকে হচ্ছে ম্যাটেরিয়ালটা এক্সট্রাক্ট করব বা টেক্সচার এক্সট্রাক্ট করব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ম্যাটেরিয়াল বা টেক্সচার নেই। সো আমি এখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট টেক্সচারে ক্লিক করলাম, দেন এখানে নতুন একটা ফোল্ডারে লিখলাম টেক্সচার্স অ্যান্ড এখানে চুজ করলাম। দেখতে পারবো যে এখানে টেক্সচার্স এক্সপোর্ট হয়ে গিয়েছে।
এবং এর সাথে সাথে এখানে দেখুন এই টেক্সচারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি ম্যাটেরিয়ালগুলো এক্সট্রাক্ট করে নিই। ওকে, এখন যদি আমরা হচ্ছে এই ক্যারেক্টারটাকে হচ্ছে ড্রপ করি এখানে, তাহলে দেখতে পারবো যে এই ক্যারেক্টারটা এখানে হচ্ছে চলে আসছে এবং এইটাতে যে টেক্সচার আছে বা ম্যাটেরিয়াল আছে সেটাও হচ্ছে এখানে পেয়েছে। সো আপনি যদি আবার একটু ডাবল ক্লিক করেন বা আমরা যদি এই যে সিনে আমরা এটাকে যদি একটু কাছে নিয়ে আসি, লেটস ক্যামেরাটাকে আমরা একটু কাছে নিয়ে আসি, তাহলে এখানে দেখতে পাবো আমাদের ক্যাপসুলটা হচ্ছে আপাতত একটু হিডেন থাক। এখন দেখুন আমরা এই ক্যারেক্টারটাকে এখানে ভিজিবল দেখতে পাচ্ছি। এখন আমরা যদি হচ্ছে এই যে ক্যাপসুলটা আছে এই ক্যাপসুলের জায়গায় জাস্ট আমরা এই ক্যারেক্টারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, অর্থাৎ প্লেয়ারের চাইল্ড হিসেবে অ্যাড করে দিই, এবং আমরা যদি হচ্ছে এইটাকে মুভ করার চেষ্টা করি, লেটসে আমরা প্লে দিলাম, এরপর দেখুন আমি যখন মুভ করছি তখন কিন্তু এই ক্যারেক্টারটা মুভ করছে, রাইট? অর্থাৎ আমি যে এই যে প্লেয়ার হোল্ডারটা তৈরি করেছিলাম এইটাতেই কিন্তু প্লেয়ার কন্ট্রোলার স্ক্রিপ্টটা অ্যাটাচড ছিল, এবং অ্যাটাচড থাকার কারণে আমি এইটার আন্ডারে যে কোনো অবজেক্টই রাখি না কেন সেটাই কিন্তু মুভ করবে। বাট আমাদের কি শুধু মুভ দিয়েই চলবে? না, আমাদের হচ্ছে এই ক্যারেক্টার যেমন মুভ করছে এটার সাথে আমার অ্যানিমেশন দরকার, তারপরে যেই ডিরেকশানে হচ্ছে যাচ্ছে সেই ডিরেকশানে হচ্ছে রোটেট করবে, এই ফাংশনালিটিগুলো দরকার। সো এগুলোতে আমরা আসবো। এর পাশাপাশি হচ্ছে আমাদের আরও দুইটা কাজ করতে হবে। আইডল অ্যানিমেশনটাতে ক্লিক করতে হবে, এরপর রিগে যেতে হবে, যে হচ্ছে এটাকেও হিউম্যানয়েড করে দিব, অ্যাপ্লাই করব, কনফিগারে যাব, যে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ এখানে আপনাকে ম্যাপিংটা দেখাচ্ছে, সো ইটস অল গুড। এরপর অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যে এটা যেহেতু আইডল অ্যানিমেশন, সো আমি এখানে হচ্ছে রিনেম করে আইডল দিয়ে দিলাম। এরপর লুপ টাইমটাও ইনেবল করে দিব, দেন বেক ইনটু পোজ এগুলোও ইনেবল করে দিব, অ্যান্ড অ্যাপ্লাই। ঠিক সিমিলারলি আমরা হচ্ছে রান অ্যানিমেশনে যাব, নামটা চেঞ্জ করব রান। এরপর হচ্ছে আগে হচ্ছে আমাদের এটাকে হিউম্যানয়েড করে নিতে হবে, দেন অ্যাপ্লাই, অ্যান্ড ইটস অল গুড। এরপর অ্যানিমেশনে যাব, রান, লুপ টাইম, বেক ইনটু পোজ, অ্যান্ড অ্যাপ্লাই। এবং আপনি যদি এখানে প্লে বাটনে প্রেস করেন দেখতে পাবেন যে এই রান অ্যানিমেশনটা ওয়ার্ক করছে। সো আমাদের অ্যানিমেশন ইম্পোর্ট করা ডান, আমাদের ক্যারেক্টার ইম্পোর্ট করাও ডান। ওকে, এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা অ্যানিমেটর সেট আপ করতে হবে এবং ট্রানজিশনগুলো কন্ট্রোল করতে হবে। সো ফার্স্ট আমরা যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে রাইট বাটনে প্রেস করব, করে হচ্ছে ক্রিয়েট অ্যানিমেশন, এখান থেকে হচ্ছে অ্যানিমেটর কন্ট্রোলার, অর্থাৎ আমাদের একটা কন্ট্রোলার তৈরি করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আমরা অ্যানিমেশনগুলো কন্ট্রোল করব, এবং এটার নাম আমরা দিলাম লেটসে প্লেয়ার। এবং এই যে কন্ট্রোলারটা আছে এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন এই অ্যানিমেটর ট্যাবটা ওপেন হবে, এবং এই অ্যানিমেটর ট্যাবের মধ্যে হচ্ছে আমাদের এই কন্ট্রোলারে যতগুলো অ্যানিমেশন আমাদের দরকার সেগুলো আমরা হচ্ছে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। সো আমাদের কাছে আছে হচ্ছে আইডল, সো আমরা আইডল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেন হচ্ছে রান, এই দুইটা অ্যানিমেশন আমাদের আছে এবং এই দুইটা অ্যানিমেশন নিয়ে আমরা কাজ করব। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা স্টেট তৈরি করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আইডল থেকে রানে যাবে, বা একটা কন্ডিশন দিতে হবে যেটা ফলো করে প্লেয়ার হচ্ছে ইনিশিয়ালি আইডলে থাকবে, দেন হচ্ছে যখনই আমরা হচ্ছে কিবোর্ডে প্রেস করব তখন যেন রান অ্যানিমেশনটা প্লে হয়। সো সেটার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে একটা ট্রানজিশন তৈরি করব। সো মেক ট্রানজিশন, দেন টু রান, এবং আবার রান থেকে হচ্ছে আমাদের যেন আইডলে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি একটা স্টেট আছে, অর্থাৎ আমরা যখনই হচ্ছে গেমটা প্লে দিব তখন সে বাই ডিফল্ট আইডলে চলে যাবে। আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যানিমেটরটা আছে সেইখানে আমাদের হচ্ছে যে কন্ট্রোলারটা আমরা তৈরি করেছি সেটাও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হবে, বা হচ্ছে এখান থেকে আমরা চুজ করে দিতে পারি প্লেয়ার। সো এর মানে কি দাঁড়ালো, যে এই যে অ্যানিমেটর কম্পোনেন্টটা আছে সেটাতে আমরা হচ্ছে প্লেয়ার যে অ্যানিমেটর কন্ট্রোলারটা আছে সেটা অ্যাটাচ করে দিয়েছি। এখন যদি আমরা দেখি যে প্লেয়ারের এন্ট্রি স্টেটটা কী হবে, আইডল। সো আমি যদি প্লে বাটনে প্রেস করি,
এখানে দেখতে পাবেন যে অ্যানিমেশনটা প্লে হচ্ছে, অর্থাৎ এই যে দেখুন আমি প্লে মোডে আছি এবং ক্যারেক্টারটা অলরেডি আইডল স্টেটে আছে, রাইট? সো আমাদের যেটা করতে হবে এখন কমান্ডের মাধ্যমে এই জিনিসটা কন্ট্রোল করতে হবে, এবং সেটার জন্য আমাদের একটা বুলিয়ান তৈরি করতে হবে, এবং যেখানে আমরা এই বুলিয়ানটা তৈরি করব কোথায়, এই যে এখানে একটা প্লাস আইকন আছে, এখানে যাব বুল, এবং এইখানে লেটস সে আমরা ইজ রানিং একটা বুলিয়ান নিলাম, এবং এই বুলিয়ানটা যখন হচ্ছে ট্রু হবে তখনই হচ্ছে রান স্টেটে যাবে, আর যখন এটা ফলস হবে তখন যেন আইডল স্টেটে চলে যায়। আমরা মূলত হচ্ছে এই বুলিয়ানটাকে কন্ট্রোল করব স্ক্রিপ্ট থেকে। সো আমরা যদি এই ট্রানজিশন প্যারামিটারটাতে ক্লিক করি, এখানে দেখুন সেটিংস আছে, সো হ্যাজ এক্সিট টাইম, আমার এটা দরকার নেই, আমি এটা 0 করে দিলাম, এবং ট্রানজিশন ডিউরেশনটাও আমি 0 করে দিলাম, এক্সিট টাইমটা উঠাই দিলাম। এরপর আমি এখানে হচ্ছে কন্ডিশন অ্যাড করব যে ইজ রানিং যদি ট্রু হয় তাহলেই হচ্ছে রানে যাবে, সো এটা বাই ডিফল্ট ট্রু আছে, সো ট্রুই থাকবে। এরপরে রান থেকে আইডলে যাওয়ার যে ট্রানজিশনটা আছে সেটাতে ক্লিক করব, এখানেও ট্রানজিশন ডিউরেশনটাও কমাই দিব, আর হচ্ছে এক্সিট টাইমটাও না করে দিব। এরপর কন্ডিশন দিব, সো ইজ রানিংটা যখন ফলস হবে তখন আবার সে আইডল স্টেটে চলে যাবে। ওকে, সো এখন আমাদের কাজ হবে স্ক্রিপ্টিংয়ে যাও। সো আমি আবার প্লেয়ার কন্ট্রোলারটা ওপেন করব। আমরা এই পর্যন্ত হচ্ছে প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম আমরা এটার মাধ্যমে হচ্ছে মুভ করাতে পারছিলাম। সো আমরা এখানে হচ্ছে কিছু কন্ডিশন অ্যাড করব যেটার মাধ্যমে আমরা প্লেয়ারের অ্যানিমেশনগুলোও কন্ট্রোল করতে পারবো। সো সেটার জন্য আমাদের যেটা করা লাগবে, প্লেয়ারের যে অ্যানিমেটরটা আছে সেটার একটা রেফারেন্স আমরা নিব, পাবলিক অ্যানিমেটর, বা আমরা আর একটু স্পেসিফাই করে দিতে পারি যে প্লেয়ার অ্যানিমেটর। এরপর আমরা হচ্ছে এখানে যে ভেক্টর 3টা আছে মুভ, এটাকে একটু মুভ ডিরেকশন দিয়ে দিই সো দ্যাট আরও বেটার বোঝা যায়। অ্যান্ড আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কন্ডিশন দেব, ইফ মুভ ডিরেকশন ডট ম্যাগনিটিউড যদি গ্রেটার দেন 0 হয়। সো আমরা কি করছি এখান থেকে, যে এই যে হরাইজন্টাল বা ভার্টিক্যাল যে মুভমেন্টটা হচ্ছে সেটা ডিটেক্ট করছি, এবং এই মুভের যে ম্যাগনিটিউডটা সেটা যখনই হচ্ছে 0-র চেয়ে বেশি হবে, অর্থাৎ কিবোর্ডে আপনি যখনই প্রেস করবেন এটার মানেই কিন্তু দাঁড়াবে যে আমার প্লেয়ারটা মুভ করছে। সো যদি 0-র চেয়ে বেশি হয় তখন আমরা যেটা করব, তখন আমরা এই ট্রান্সফর্ম ডট ট্রান্সলেটটা করব। এছাড়া আমাদের কিছু আপাতত করা লাগবে না, আমরা জাস্ট হচ্ছে প্লেয়ার অ্যানিমেটর ডট সেট বুল, আমাদের যে বুলিয়ানটা আছে সেটাকে আমরা হচ্ছে এখানে স্ট্রিং আকারে পাস করতে পারবো। সো আমাদের বুলিয়ান ছিল হচ্ছে ইজ রানিং, এটাকে আমরা হচ্ছে ফলস করে দিব, অর্থাৎ যখন ক্যারেক্টারটা মুভ করবে না তখন হচ্ছে অ্যানিমেশনটা ফলস থাকবে, আর যখন মুভ করবে তখন আমরা কি করব, প্লেয়ার অ্যানিমেটরটাকে রানিংটা আমরা ট্রু করে দিব। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রোটেশন। সো রোটেশনটা আমরা কিভাবে কন্ট্রোল করব, আমরা জাস্ট ট্রান্সফর্ম ডট রোটেশন যদি লিখি, কোয়াটারনিয়ন ডট লুক রোটেশন, আমরা লুক করব কোথায়, মুভ ডিরেকশনে, অর্থাৎ আমরা এই যে প্লেয়ারটা মুভ করবে এবং প্লেয়ারের যে রোটেশনটা হবে সেটা হচ্ছে এই যে মুভ ডিরেকশনটা যেটা থাকবে সেই ডিরেকশনে। এখন যদি আমরা আবার ইউনিটিতে যাই, ওকে, আমাদের স্ক্রিপ্টে যে চেঞ্জেস করার দরকার ছিল সেটা করা হয়ে গিয়েছে। এখন আমরা স্ক্রিপ্টে এই যে এখানে প্লেয়ার অ্যানিমেটরের যে রেফারেন্সটা আছে সেটা আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এরপর যদি আমি প্লে দিই তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে আইডল অ্যানিমেশনটা চলছে, এবং আমি যদি হচ্ছে আমার কিবোর্ডের বাটনগুলো প্রেস করি তাহলে দেখতে পাবেন যে প্লেয়ার অলরেডি হচ্ছে দৌড়াচ্ছে, বা আমি যখনই হচ্ছে প্রেস ছেড়ে দিচ্ছি তখন কিন্তু সে আর মুভ করছে না। লেটস অ্যাডজাস্ট আওয়ার ক্যামেরা বিট, আমরা এখান থেকে হচ্ছে একটু ক্যামেরাটা উপরের দিকে নিয়ে নিলাম, একটু বড় স্পেস করে নিলাম, আর একটু একটা গ্রাউন্ড অ্যাড করে নেই সো দ্যাট আমাদের দেখতে সুবিধা হয়। আমরা এখান থেকে 3D অবজেক্ট প্লেনে যাব, এবং এই প্লেনটাকে আমরা হচ্ছে 000-তে রিসেট করে দিলাম,
এবং এই প্লেনের যে সাইজটা আছে এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, রাইট, আরেকটু, ওকে। ওয়েল, আমাদের ছোট্ট আরেকটা চেঞ্জ করতে হবে স্ক্রিপ্টে, সেটা হচ্ছে আমরা যখন ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট করছি এখানে হচ্ছে স্পেস ডট ওয়ার্ল্ড হচ্ছে পাস করতে হবে, সো দ্যাট আমাদের যে অবজেক্ট আছে সেটা ওয়ার্ল্ড স্পেসে মুভ করে। আবার যদি ইউনিটিতে যাই অ্যান্ড প্লে দিই, এখন যদি আমি হচ্ছে সামনের দিকে যাই দেখবেন সামনের দিকে যাচ্ছে, আমি যদি পিছনের দিকে আসতে চাই পিছনের দিকে আসছে। আবার আমি যদি লেফটে যাই রাইটে যাই সব দিকেই কিন্তু প্লেয়ারটা মুভ করছে। আজ আমরা প্রবাবলি অনেক কিছু শিখলাম, অ্যানিমেশন, ক্যারেক্টার, স্ক্রিপ্ট। আগামীকাল আমরা হচ্ছে জাম্পিং অ্যানিমেশনটাও দেখব, প্লাস হচ্ছে গ্রাউন্ডে কি প্লেয়ার হচ্ছে দাঁড়িয়ে আছে কিনা বা সে কি জাম্প স্টেটে আছে কিনা সেই জিনিসগুলো কিভাবে দেখা লাগে সেই বিষয়েও দেখব। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, জানাতে ভুলবেন না। অ্যান্ড দেখা হচ্ছে ডে 5-এ।